হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেখেন, সকালের জন্য নাস্তা তৈরি করা হচ্ছে। এখানে হচ্ছে আমার বোন রুটিগুলো ভেজে নিচ্ছে আর মা বানাচ্ছে। আজকে হচ্ছে আমি আজকে আর রুটি আর কি ভাজছি না, আমার বোনই আজকে ভেজে নিচ্ছে। কারণ আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, এই কারণে। তো দেখেন, আজকে রুটিগুলো অনেক নরম হয়ে গেছে, এই কারণে গোল থাকতেছে না। আর বাইরে অনেক রোদ হয়েছে, দেখেন বাইরে কেমন রোদ উঠেছে, মানে অনেক রোদ, মানে সহ্য করার মতো না, এত গরম আর রোদ হয় এখন। আর এই যে রুটিগুলো ভেজে নিতেছে, তো আপনারা দেখতে থাকেন। আমরা আজকে সকালে গরুর মাংস দিয়ে রুটি খেলাম, সাথে তো ডিম ভাজাই করেছে। কারণ বাচ্চারা বা ডিম দিয়ে রুটি খেতে পছন্দ করে, আমাদের বাচ্চারা বলতে আমার বোন, ছোটো বোন, আমার ভাগ্নিরা। আর এদিক দিয়ে দেখেন, আমাদের কলা গাছ একটা কলা গাছে অনেক সুন্দর কলা হয়েছে, দেখতে পাচ্ছেন। আরেকটা কলা গাছ সাথে, এটাও আমরা মনে করেছি কলা আসবে, কিন্তু এটা হঠাৎ করে পোকা লাগে এবং কলা গাছটা আর কি মরে যাচ্ছিলো। এই কারণে আমার আব্বু আজকে কলা গাছটা কেটে দিতেছে আর কি। কলা গাছটা একদম পচে গিয়েছে, পচে গন্ধ বের হয়ে গেছে, এই কারণে আজকে কেটে দিবে। তো এই যে আপনারা দেখতে থাকেন। দেখেন, বাগান থেকে চলে এসেছি, আর এখন ঘরটা পরিষ্কার করে নিতেছে, ঝাড়ু দিয়ে নিতেছে।
এই তো ঝাড়ু টাড়ু দিয়ে হচ্ছে ঘরটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। দেখেন এদিক দিয়ে হচ্ছে আমাদের ঘরে। আর আজকে দেখেন বাইরে কি পরিমাণ রোদ হয়েছে, যে মানে বাইরে তাকানোর মতো না, এত পরিমাণ হচ্ছে রোদ হয়েছে। আর দেখেন আমাদের বাড়ির চারপাশে কত সুন্দর হচ্ছে গাছপালা দিয়ে ভরা থাকে। এই দেখেন এখানে কচু বাগান আছে আর কি। কচু বাগান বলতে এগুলো একাই হয় আর কি, তো রেখে দেয়, এগুলো সবাই খেতে পারে। আর এই দেখেন আমাদের বাড়ির আশেপাশে পরিবেশটা কত সুন্দর। আর এই দেখেন এগুলো হচ্ছে আমাদের বাড়ির পেছনের গেট, যেটা ওইখানে হচ্ছে দেখেন কত সুন্দর ফুল হয়েছে। এগুলো হচ্ছে আমার আম্মু এখন হচ্ছে মানে পুরো বাড়ির পিছনের সবটুক জায়গায় আর কি লাগিয়ে দিবে। তো আমাদের বাড়ির পরিবেশ হচ্ছে এরকমই, চারপাশে শুধু গাছপালা। আর আমার আম্মুর হচ্ছে এত শখ এই গাছের। আমার আম্মু সারাদিন শুধু গাছই লাগায়। আর দেখেন আমাদের বাড়িটাও অনেক সুন্দর লাগে, তাই না? তো এই দেখেন এখন হচ্ছে আবার দুপুরে রান্না করবে, এই কারণে হচ্ছে যে আজকে ইলিশ মাছের হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করবে, এই কারণে ভিজিয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে বড় মাছ, আমার আর কি মনে নেই কি মাছ, এটার হচ্ছে ডিম আর কি বিরন করবে আমার বড় বোন। আর এদিক দিয়ে হচ্ছে এই যে আমি আগে ভাতটা হচ্ছে রাইস কুকারে দিয়ে দিলাম, ভাতটা হতে থাকবে কারেন্টে। এখন হচ্ছে কারেন্টে অনেক সমস্যা করে, তো এই কারণে হচ্ছে কারেন্ট আসার সাথে সাথে ভাতটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে পোলাও ছিল, সেগুলো হচ্ছে বের করে নিয়েছি। আজকে হচ্ছে পোলাও খাওয়া হবে, মানে আগের পোলাও আর কি, এটা ফ্রিজে ছিল, এটা ফ্রোজেন করা ছিল, এটা বের করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে এই তো পেঁয়াজগুলো কেটে নিতেছে রান্না করার জন্য। এখানে হচ্ছে আজকে পেঁয়াজই হচ্ছে কাটা হচ্ছে, কোনো সবজি না, কারণ হচ্ছে আজকে সব কিছুই হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করা হবে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ইলিশ মাছের বিরনটা আর কি চড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে কাঁচা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় পেঁয়াজ দিয়ে বিরন। আর এদিক দিয়ে হচ্ছে মাছের ডিম, যেটা ওইটা হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে আমার বোন আর কি বিরন করে নিতেছে ভাজির মতো করে আর কি। আর এই যে এগুলা হচ্ছে রান্না করে নেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।